জোসেফ এনগুইয়েনের লেখা ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক, ওয়াই ইউর থিঙ্কিং ইজ দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ সাফারিং। বইটি আমাদের শেখায় আমরা যে কষ্টগুলো অনুভব করি তার বেশিরভাগই আমাদের নিজের চিন্তা থেকে জন্মায়। বইটি চিন্তার প্রকৃতি এবং এর প্রভাব নিয়ে গভীর আলোচনা করে, যাতে আমরা মনের আবেগময় ধাঁধা থেকে মুক্তি পেয়ে একটি শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি। এখানে বইটির মূল শিক্ষা এবং গুরুত্বপূর্ণ বার্তাগুলো তুলে ধরা হল। Thoughts are not reality. চিন্তা বাস্তব নয়। আমাদের মস্তিষ্ক অনেক সময় এমন সব গল্প তৈরি করে যা বাস্তবতার সঙ্গে মেলে না। ধরুন, কেউ হঠাৎ করেই আপনার দিকে বিরক্ত মুখে তাকালো। আপনি ভাবলেন সে নিশ্চয়ই আমাকে অপছন্দ করে, অথচ হতে পারে তার নিজের কোনো চিন্তায় মন খারাপ ছিল। বইটি শেখায় আমাদের চিন্তাগুলো কেবলই ব্যাখ্যা, বাস্তব নয়। এই উপলব্ধি মানসিক চাপ কমিয়ে মনের ভার হালকা করে। Your mind creates your experience. আপনার মন আপনার অভিজ্ঞতা তৈরি করে। ঘটনাগুলো আপনার জীবনে কি প্রভাব ফেলবে তা নির্ভর করে আপনি সেগুলো কিভাবে দেখছেন। ধরুন, আপনার প্রজেক্টের প্রেজেন্টেশন তেমন ভালো হয়নি। আপনি যদি ভাবেন আমি সবকিছুতেই ব্যর্থ, তাহলে হতাশা আপনাকে গ্রাস করবে। কিন্তু যদি ভাবেন এটা আমার শেখার একটা সুযোগ, তখন সেই অভিজ্ঞতাটি ইতিবাচক হয়ে উঠবে। Attachment to thoughts causes suffering. চিন্তার প্রতি আসক্তি কষ্ট ডেকে আনে। আমরা অনেক সময় নেতিবাচক বা অপ্রয়োজনীয় চিন্তাগুলো আঁকড়ে ধরে রাখি। এই আসক্তি আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। বইটি শেখায় চিন্তাগুলোকে আসতে ও যেতে দেওয়া এবং মনের ভারমুক্ত রাখা। You are not your thoughts. আপনি আপনার চিন্তা নন। আপনার মনে আসা চিন্তাগুলো আপনার পরিচয় নয়। নেতিবাচক চিন্তাগুলো আপনাকে সংজ্ঞায়িত করে না। যখন আপনি বুঝবেন যে আপনার অস্তিত্ব এবং আপনার চিন্তা আলাদা, তখন আপনি নিজের মনের প্রকৃত ক্ষমতাগুলো উপলব্ধি করতে পারবেন। Question your beliefs. আপনার বিশ্বাসকে প্রশ্ন করুন। আমাদের অনেক বিশ্বাস এমন যা আমরা কখনো বিশ্লেষণ করিনি। ছোটবেলায় শোনা কোনো কথায় তৈরি হওয়া বিশ্বাস আজও আমাদের সীমাবদ্ধ করছে। বইটি শেখায় পুরনো বিশ্বাসগুলোকে প্রশ্ন করে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়ার গুরুত্ব। মাইন্ডফুলনেস ইজ কি? মাইন্ডফুলনেস বা সচেতনতা হল মূল চাবি। মাইন্ডফুলনেস মানে হল আপনার চিন্তাগুলোকে বিচার না করে পর্যবেক্ষণ করা। এই সচেতনতা আপনাকে আবেগের বশে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত রাখতে পারে, যা সম্পর্ক এবং নিজের মানসিক শান্তি দুটোতেই ইতিবাচক প্রভাব ফেলে। The present moment is all that exists. বর্তমান মুহূর্তই একমাত্র সত্য। অতীতের ভুল বা ভবিষ্যতের দুশ্চিন্তা আমাদের কষ্টের বড় কারণ। বর্তমানের মুহূর্তে সম্পূর্ণ মনোযোগ দেওয়া আমাদের মানসিক চাপ কমিয়ে জীবনের প্রতি কৃতজ্ঞতা বাড়ায়। Freedom comes from letting go. ছেড়ে দেওয়ার মাধ্যমেই আসে মুক্তি। কিছু মানুষ ফলাফল, পরিচিতি বা নিজের কল্পনার সঙ্গে এতটাই জড়িয়ে থাকে যে মুক্তির সম্ভাবনাও হারিয়ে ফেলে। বইটি শেখায় কিভাবে প্রত্যাশা এবং নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে জীবনের প্রবাহের সঙ্গে মিলিয়ে চলা যায়। Self-awareness is empowering. আত্মসচেতনতা আপনাকে শক্তি যোগায়। নিজের চিন্তা, আবেগ এবং কাজের প্রকৃতি বুঝতে পারলে আপনি সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। আত্মসচেতনতা হল জীবনে স্থায়ী পরিবর্তনের প্রথম ধাপ। True happiness lies beyond thought. সত্যিকারের সুখ চিন্তার বাইরেই। সুখ এবং প্রশান্তি কোনো জটিল চিন্তার ফল নয়, বরং এটি আসে আপনার উপস্থিতি এবং অস্তিত্বকে উপভোগ করার মাধ্যমে। যখন আপনি অতিরিক্ত চিন্তার ভার ঝেড়ে ফেলতে পারবেন, তখন জীবনে কৃতজ্ঞতা এবং সংযোগের অনুভূতি তৈরি হবে। Don't believe everything you think. বইটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চিন্তা ও বিশ্বাসই অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। মনের এই জট খুলে ফেললে আমরা শান্তিপূর্ণ, সুখী এবং অর্থপূর্ণ জীবনযাপন করতে পারি। এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে
স্টাডি বাংলা 24 চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।